ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জিও ভিশন উইথ মকবুল। সকলকেই আমার এই অতি ক্ষুদ্র চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকে যে বিষয়ের আপডেটগুলি আপনাদেরকে জানাতে চলেছি তা হলো আপার প্রাইমারি রিলেটেড যে সমস্ত আপডেটগুলি আছে সেই আপডেটগুলির মধ্যে কাউন্সিলিং সম্পর্কিত আপডেট। সেকেন্ড, আপার প্রাইমারির সম্মানীয় পার্শ্ব শিক্ষকদের কোর্ট কেসের আপডেট। সম্মানীয় পার্শ্ব শিক্ষকদের ইন্টারভিউ কবে নাগাদ শুরু হবে বা এর আলোচনা প্রসঙ্গ অবশ্যই আপনাদেরকে জানাবো। গুরুত্বপূর্ণ আপার প্রাইমারির যে আপডেট তা হচ্ছে নিউ আপার প্রাইমারি টেট কবে নাগাদ হবে, অর্থাৎ 2025-এ নিউ আপার প্রাইমারি টেট হওয়ার কতটা সত্য সেটা আপনাদেরকে অবশ্যই জানাবো। এবং অন্য একটি যে আপডেট তা হলো মাদ্রাসা সার্ভিস কমিশনের যে রিভেরিফিকেশন পুনরায় শুরু হতে চলেছে সেই প্রসঙ্গ সম্পর্কে আমি আজকে এই ভিডিওর মাধ্যমে পুঙ্খানুপুঙ্খ সমস্ত কিছু তথ্যই তুলে ধরবো। তো তার আগে আমার সমস্ত সম্মানীয় বন্ধুদের কাছে আমার একটি অনুরোধ যে আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আপনাদেরকে বারবার আমি একটা কথাই বলি, এই চ্যানেলের পক্ষ থেকে কোনো রকম বিভ্রান্তিকর তথ্য বা ইনফরমেশন আপনাদেরকে দেওয়া হয় না। একদম আপডেট অবশ্যই বলতে পারি, মানে কারেক্ট আপডেট কিন্তু এই চ্যানেলের পক্ষ থেকে অবশ্যই আপনাদেরকে জানানো হবে, এটুকু বলতে পারি। আর সব সময় সত্যকে প্রেজেন্টেশন বা উপস্থাপন এই চ্যানেলের মাধ্যমে আমি করব। তো চলুন জেনে নিই আজকের যে বিষয়গুলি নিয়ে আপডেট দিতে চলেছি তা হলো আপার প্রাইমারির 5th কাউন্সিলিং কবে নাগাদ শুরু হতে চলেছে। দেখেন, এর আগের ভিডিওতে আমি বলেছিলাম যে আপার প্রাইমারি 4th কাউন্সিলিং সম্পর্কে সেটা আমি দিয়েছিলাম, কিন্তু আপার প্রাইমারি 4th কাউন্সিলিং কিন্তু শেষ হয়ে গেল। সেই আপার প্রাইমারির 4th কাউন্সিলিং যেখানে 261 জন প্রার্থীকে ডাকা হয়েছিল কাউন্সিলিং এর জন্য, সেখানে কিন্তু 73 জন অনুপস্থিতি, অর্থাৎ একটা ভালো রকমই কিন্তু অনুপস্থিতি থেকে যাচ্ছে। এর ক্ষেত্রে অবশ্যই যারা পরবর্তীতে ওয়েটিং এ আছেন সেই সমস্ত প্রার্থীদের এটা কিন্তু ভালো খবর। তো অবশ্যই আপনাদের 5th কাউন্সিলিং কিন্তু হচ্ছে, কমিশনের সূত্রে জানানো হয়েছে যে পরবর্তী যে কাউন্সিলিং সেই কাউন্সিলিং কিন্তু খুব দ্রুতই শুরু হয়ে যাবে। তবে যারা 5th কাউন্সিলিং এর ডাক পাচ্ছেন সেই সমস্ত প্রার্থীদেরকে অবশ্যই জানাবো আপনাদের এটা ভালো খবর। তো যারা বিদ্যালয়ে যোগদান করবেন তাদের পরবর্তী জীবন সুখের ও শান্তির হোক এই কামনা করি। পরবর্তী আপডেট, অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন যে দাদা, যারা ওয়েটিং এ আছেন সমস্ত ওয়েটিং প্রার্থী কি চাকরির সুনিশ্চিত হওয়াটা সম্ভব? এক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে জানাবো, সমস্ত ওয়েটিং কোনোদিনই কিন্তু কোনো চাকরি পরীক্ষাতেই কিন্তু চাকরি পাই না, এটা আপনাদের মাথায় রাখতে হবে। আবারও বলছি, তো এখানে তো কোর্টের রায় আছে, হ্যাঁ কোর্টের নির্দেশ আছে, সেই কোর্টের নির্দেশ মোতাবেকই কিন্তু সমস্ত প্রার্থীকে নিয়োগ করা হবে। তার সত্ত্বেও কিন্তু কিছু কিছু সাবজেক্টের ওয়েটিং প্রার্থীরা চাকরি পাচ্ছেন না বা পাবেন না, কারণ যে সমস্ত সাবজেক্টের সিট সংখ্যা কম আছে এবং ক্যান্ডিডেট সংখ্যা বেশি আছে সেই সমস্ত সাবজেক্টে কিন্তু সবাই, অর্থাৎ যারা ওয়েটিং আছেন সমস্ত ওয়েটিং বন্ধুরা কিন্তু চাকরি পাচ্ছেন না, এটুকু বলতে পারি। আপনাদের খারাপ লাগলেও এটাই হচ্ছে বাস্তব, এটাই হচ্ছে সত্য, এটাকে মেনে নেওয়াই আপনাদের উচিত। পরবর্তী যে আপডেট সেটা আপনাদেরকে জানিয়ে দিই, যে পরবর্তী অনেকেই জানতে চেয়েছেন, আমার সম্মানীয় পার্শ্ব শিক্ষকরা তারা জানতে চেয়েছেন যে আমাদের যে কেস সেই কোর্ট কেসের কি খবর। দেখুন, আপনাদের যে কোর্ট কেস এখানে আপার প্রাইমারির প্যারা টিচার এবং প্রাইমারি প্যারা টিচারদেরও কিন্তু ক্যালকাটা হাইকোর্টের জয় চক্রবর্তীর বেঞ্চে, সিঙ্গেল বেঞ্চে কিন্তু মামলা আছে। এই মামলা এখনো পর্যন্ত তাদের কোনো রকম হিয়ারিং বা অর্ডার সেটা হয়নি, অর্থাৎ এই মামলা পিছিয়ে যাচ্ছে মানে দিনের পর দিন। আগামী 10 থেকে 15 তারিখের মধ্যে এই হিয়ারিং হওয়ার সম্ভাবনা প্রবল। অতএব আগামী 10 তারিখের মধ্যে যদি কোনো আপডেট উঠে আসে বা হিয়ারিং হয় ক্যালকাটা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে, সেক্ষেত্রে যে অর্ডার উঠে আসবে সেটা অবশ্যই আপনাদেরকে আমি এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। আপনারা অবশ্যই তার জন্য আপনাদেরকে ধৈর্য ধরতে হবে। পরবর্তী যে আপডেট, যে 10% আমার সম্মানীয় প্যারা টিচারদের ইন্টারভিউ কবে নাগাদ হবে, এটা একটা খুব বড় প্রশ্ন। আমরা দেখেছি সবশেষ যে 10% প্যারা টিচারদের দুটি নোটিশ কিন্তু এসেছে, সেখানে প্রথম পেজে 1872 জন এবং সেকেন্ড যে স্টেজে 3 জনের নাম কিন্তু উল্লেখ করা হয়েছে। সেক্ষেত্রে আর কোনো রকম যে প্রসেস সেই প্রসেস কিন্তু এগোয়নি, অর্থাৎ আমি ইন্টারভিউর কথা বলছি। আমার প্রত্যেক সম্মানীয় পার্শ্ব শিক্ষকদের কাছে আমার অনুরোধ, আপনারা কিন্তু অবশ্যই দলগতভাবে একবার কমিশনে যোগাযোগ করুন, কারণ এই কমিশন কিন্তু সঠিকভাবে খুব দ্রুত যে নিয়োগ প্রক্রিয়াটাকে সম্পূর্ণ করতে হবে সেটা ভাবছে না। আবারও বলছি, আপনারা কিন্তু একবার কমিশনে যোগাযোগ করুন। আমি যে খবর পেয়েছি, আমি কিন্তু কমিশনে গিয়েছিলাম, সেভাবে আমাকে কিন্তু কোনো রকম তথ্য দেয়নি। তো যাই হোক, আপনারা কমিশনে যান। যেটা বলা হচ্ছে যে কাউন্সিলিংটা চলছে আমাদের, সেই কাউন্সিলিং শেষ করেই দ্রুত কিন্তু 10% প্যারা টিচারদের ইন্টারভিউ, সেই ইন্টারভিউ নেওয়া হবে। এ মাসেই কিন্তু শেষের দিকে কিন্তু
যে ইন্টারভিউ কবে থেকে শুরু হচ্ছে তার জন্য যে নোটিশ, সেই নোটিশ কিন্তু কমিশন তাদের ওয়েবসাইটে প্রকাশ করবে। এটা আমার মন গড়া কথা নয়, এটা আমার মানে কমিশন সূত্রে জানানো, যে জানতে পেরেছি যে ইনফরমেশন, সেটাই আপনাদেরকে আমি দিচ্ছি। হয়তো এর আগের ভিডিওতে আপনারা দেখেছেন যে আমি কলকাতা গিয়েছিলাম, সেখানে সারাদিন কিন্তু আমি ছিলাম। তো যাই হোক, এটা দেওয়ার ছিল, সেইভাবে আপডেট, কারেন্ট আপডেট কিন্তু আমি আর 3 দিন 4 দিনের মধ্যে পাবো। সেই আপডেটও কিন্তু আপনাদেরকে আমি শেয়ার করে দেব। আমি চাই আপনাদের পাশে থাকতে, কিছু ইনফরমেশন দিয়ে আপনাদেরকে হেল্প করতে। যদি আমি আপনাদের হেল্প করতে পারি, নিজেকে ধন্য বলে মনে করব। তো অবশ্যই আপনারা কিছুদিন ধৈর্য ধরুন, কিছু করার তো নেই। তো যাই হোক, এই ছিল 10% সম্মানীয় প্যারা টিচারদের কয়েকটি মানে কথা বা আলোচনা, যেটা আপনাদেরকে আমি করে জানিয়ে দিলাম। পরবর্তী যে আপডেট, তা হলো নন ট্রেন প্রার্থী অর্থাৎ নন ট্রেন বন্ধুদেরকে, হ্যাঁ ঠিকই শুনেছেন, যে সমস্ত নন ট্রেন বন্ধুরা আছেন তাদের জন্য একটি আপডেট বলতে পারেন। যে নন টেন বন্ধুদের কিন্তু কোর্ট কেস হচ্ছে। নন টেন বন্ধুরা এখন এই আপার প্রাইমারি সিলেকশনের জন্য কিন্তু কোর্ট কেস করছে। তবে যে সমস্ত নন টেন বন্ধুরা কোর্ট কেস করতে চান, সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। এক্ষেত্রে আমি বলে দিচ্ছি যে কোর্ট কেস হচ্ছে, যারা করতে ইচ্ছুক অবশ্যই আপনারা কোর্ট কেস করতে পারেন। সেটা আপনাদের পার্সোনাল ব্যাপার, কি করবেন সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তো নন টেন বন্ধুদের কোর্ট কেস কিন্তু হচ্ছে। পরবর্তী আপডেট, সব থেকে গুরুত্বপূর্ণ আপডেট, যে আপডেট আপামর আপার প্রাইমারির যারা নতুন প্রার্থী এবং যারা পুরাতন যারা রয়েছেন সমস্ত প্রার্থীদের জন্য, যে 2025-এ নিউ আপার প্রাইমারির টেটের বিজ্ঞপ্তি আসাটা কতটা পসিবল বা কতটা সত্য, এই নিয়ে আপনাদেরকে অবশ্যই বলবো। তো তার আগে অবশ্যই আমি আপনাদেরকে বলবো যে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য, পাশে থাকার জন্য, আর বেশি বেশি শেয়ার করার জন্য। তো অবশ্যই আপনাদেরকে এটা ইনফরমেশনটা কারেক্ট ইনফরমেশন যেটা দেব, তা হলো 2025-এ নিউ আপার প্রাইমারি টেটের বিজ্ঞপ্তি অবশ্যই আসতে চলেছে। নিউ আপার প্রাইমারি টেটের বিজ্ঞপ্তি, এই মানে হেডমাস্টার মশাই এবং এই যে স্পেশাল এডুকেটর, এর আগেও কিন্তু আমি নিউজ করেছিলাম, এই সমস্ত বিজ্ঞপ্তি অবশ্যই 2025-এ চলে আসবে। তবে যে সমস্ত বন্ধুরা পজিটিভলি নেবেন, অবশ্যই সেই সমস্ত প্রার্থীদের জন্য আমার বার্তা, আপনারা প্রিপারেশন করুন, প্রিপারেশনটা কন্টিনিউ করতে থাকেন, কারণ আপার প্রাইমারির যে কাট অফ সেটা কিন্তু হাই হতে চলেছে। আপার প্রাইমারির যে প্রিপারেশন আপনারা যদি ঠিকঠাক না করেন, তাহলে কিন্তু কোনো রকম মানে কাট অফের মধ্যে আসতে পারবেন না, এটুকু বলার। তো অবশ্যই 2025-এ নিউ আপার প্রাইমারি টেটের বিজ্ঞপ্তি আসতে চলেছে, আপনারা নিশ্চিত থাকতে পারেন। তো অবশ্যই আপনারা প্রিপারেশন করুন, সঠিকভাবে আপনাদের যে প্রিপারেশন সেটা এগিয়ে নিয়ে যান। একটা কথা আমি বারবার বলি, যে আপনাদের প্রিপারেশনই আপনাদেরকে সাফল্য এনে দেবে, এটুকু বলছি। নেগেটিভ কথাবার্তা, নেগেটিভ চিন্তাধারা থেকে আপনাকে দূরে রাখুন, নিজের মাইন্ডকে দূরে রাখুন। তো এই ছিল আপার প্রাইমারি রিলেটেড যাবতীয় আপডেট বিষয়গুলি আপনাদেরকে আমি উপস্থাপন করলাম। এরপরে আসি যে মাদ্রাসা সার্ভিস কমিশনের রিভেরিফিকেশন ব্যাপারটা অবশ্যই আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। কেন মাদ্রাসা বোর্ড তাদের ইন্টারভিউর পরে যে রিভেরিফিকেশন সেটা করতে চলেছে। দেখেন, এটাতে যে সমস্ত প্রার্থীরা ইন্টারভিউ দিয়ে দিয়েছেন মাদ্রাসা সার্ভিস কমিশনের 7th SLST 9 to 12 এর জন্য, তারা ভয় খাওয়ার কিছু নেই, তাদের ভয় পাওয়ার কিছু নেই। এটাতে সাধারণত কয়েকজন প্রার্থী কিন্তু নাম্বার মিসম্যাচ হয়েছে। কমিশনের তরফ থেকে এটুকু জানা যাচ্ছে যে গ্রাজুয়েশনে যে নাম্বার, সেই নাম্বারের কয়েকজন প্রার্থীর শুধুমাত্র যে মিসম্যাচ কমিশন বুঝতে পেরেছে, তাদের ত্রুটি বা অসঙ্গতি কিছু কিছু ক্ষেত্রে উঠে এসেছে। যেমন বিএড যারা করেছেন, যে একটা নির্দিষ্ট সময়ের পরে, অর্থাৎ আমরা জানি 16/6/2023-এর পরে, সেক্ষেত্রে অবশ্যই কমিশন কয়েকটি পদক্ষেপ গ্রহণ করতে চলেছে মাদ্রাসা সার্ভিস কমিশন, এবং কিছু ত্রুটি বা অসঙ্গতি, যেমন মার্কসের ক্ষেত্রে মিসম্যাচের ব্যাপারটা উঠে এসেছে, তার জন্য তারা ফাইনালি ইন্টারভিউর পর কিন্তু অল ডকুমেন্টস নিয়ে কলকাতার মৌলানা আবুল কালাম আজাদ ভবনে যে রিভেরিফিকেশন বা তথ্য যাচাই যে করতে চলেছে, তার জন্য। তো আগামী 10 তারিখ থেকে অবশ্যই এই তথ্য নথি যাচাই যে করণ সেটা শুরু হতে চলেছে। অবশ্যই আপনাদের ভয় খাওয়ার কিছু নেই, আপনারা আপনাদের সমস্ত ডকুমেন্টসকে নিয়ে নতুন করে যে একবার ভেরিফিকেশন সেটা করে আসুন। তো তারপরেই কিন্তু আপনাদের যে ফাইনাল প্যানেল সেটা খুব দ্রুতই প্রকাশ করবে। আশা করি রিভেরিফিকেশনের 10 থেকে 15 দিনের মধ্যেই কিন্তু, পরবর্তী 15 দিনের মধ্যেই আপনাদের যে প্যানেল, সেই প্যানেল বেরিয়ে আসবে, আপনারা স্কুলে যোগদান করতে পারবেন। তো এই ছিল আজকের মূলত আপডেট। আর
আমার তরফ থেকে আমার সমস্ত সম্মানীয় বন্ধুদেরকে এই পবিত্র রমজান মাসের শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকে এই পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। প্রত্যেককেই